দীর্ঘ প্রায় 2 শতক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন, কোথায় থাকবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী? গণভবনের পর নতুন বাস্তবতা। 2024 সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতার বড় পরিবর্তন আসে। একসময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে পরিচিত গণভবন এখন রূপান্তরিত হয়েছে জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে সরকারি বাসভবন নির্ধারণে তৈরি হয়েছে নতুন সমীকরণ। যমুনা হতে পারে প্রধানমন্ত্রীর বাসভবন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করা সম্ভব বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী বলেন, যমুনা বর্তমানে সুরক্ষিত অবস্থায় রয়েছে। নির্দেশনা পেলে খুব দ্রুত এটি নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা যাবে। শুধু যমুনা নয়, নতুন করে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্থায়ী প্রধানমন্ত্রী সরকারি বাসভবন পরিকল্পনাও হাতে নিয়েছে মন্ত্রণালয়। নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও কূটনৈতিক প্রোটোকল বিবেচনায় রেখে প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর বাসভবন শুধু একটি বাড়ি নয়, এটি রাষ্ট্রের মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক।